আশহুর ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন। সূরা তাওবার আজকে তাফসীর করব আপনাদের সামনে। এই সূরা তাওবা এতে রয়েছে 129টি আয়াত এবং এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাযিল হয়েছে। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছিল এবং যারা আল্লাহর ঘরে বহু উপাস্যের উপাসনা করেছিল, তাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা আল্লাহ পাক করেছেন। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের মুখোশ খুলে দিয়েছেন। এই সূরার নাম হচ্ছে সূরায়ে তাওবা, এই জন্য যে এই সূরাতে তাবুক যুদ্ধে 3 জন সাহাবী যারা সত্যিকার অর্থে সাহাবী ছিলেন, তাদের অন্তরে নিফাক ছিল না মুনাফিকদের মতো, কিন্তু তারা এই যাবো-যাচ্ছি করে তারা শরীক হতে পারেননি। আল্লাহ পাক তাদের তাওবা কবুল হওয়ার ঘোষণা করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মার্জনা করেছেন। সেই জন্য এই সূরার নাম হচ্ছে সূরায়ে তাওবা। আর এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরায়ে বারাআত, কারণ আল্লাহ পাক এতে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন আল্লাহর পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে ওই সব মুশরিকদের সাথে যারা আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য বানিয়ে ফেলেছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। ইলাল্লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন, ওই সব মুশরিকদের পক্ষে যাদের সাথে তোমরা চুক্তি করেছো, অর্থাৎ যেসব মুশরিকদের সাথে চুক্তি রয়েছে তোমাদের, তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করো। আর তাদের সাথে চুক্তির জন্য একটি সময় বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, নিশ্চয়ই আল্লাহ পাক সম্পর্ক ছেদ করেছেন মুশরিকদের থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সম্পর্ক ছেদ করছেন। ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, সুতরাং তোমরা যদি তওবা করে ফিরে চলে আসো, ঈমান নিয়ে আসো, বিশ্বাস করো, এটা তোমাদের জন্য মঙ্গলজনক হবে। ওয়াইন তাওয়াল্লাইতুম, আর তোমরা যদি বিমুখ হয়ে যাও, ফাআলামু, তো জেনে রাখো, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, তোমরা আল্লাহ পাককে হারাতে পারবে না। ওয়াবাশশিরিল্লাযিনা কাফারু বিআযাবিন আলীম, এবং যারা কুফরি করেছে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও হে নবী যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ইল্লাল্লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন, তবে যেসব মুশরিকদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছ, সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ, অতঃপর তারা এই চুক্তি পূরণে কোনো রকমের ত্রুটি করেনি, তারা বিন্দুমাত্র তারা এই ক্ষেত্রে অবহেলা করেনি, অর্থাৎ চুক্তি ভঙ্গ তারা করেনি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইউজাহিরু আলাইকুম আহাদান, এবং তোমাদের বিরুদ্ধে অন্য কোনো জাতিকে সাহায্য করেনি তোমাদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে। ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম, আমির বানিয়ে তাকে নেতৃত্ব দিয়ে পাঠিয়ে দিলেন যে তুমি এবছরে হজ করে এসো আর এই সূরা তাওবার ঘোষণাগুলি তাদেরকে শুনিয়ে চলে আসো। যেখানে মুশরিকরাও হজে এসেছিল এবং মুমিন মুসলিমরা অনেকে এসেছিলেন, মেনায়, আরাফায়, মুজদালিফায়, বিভিন্ন জায়গায় যেখানে লোকজনের সমাগম থাকতো সেখানেই এই আয়াতগুলি পড়ে শুনিয়ে দিতেন এবং ঘোষণা করে দিতেন। আল্লাহ পাক রব্বুল তারপরে ইরশাদ করেছেন, ফায়াজান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যখন সম্মানিত মাসগুলি অতিক্রম করে যাবে, সম্মানিত মাসগুলি শেষ হয়ে যাবে। এই সম্মানিত মাস কোনগুলি মাস? এক রকম তাফসীরকারগণ বলেছেন যে মাসগুলিকে আল্লাহ প্রাচীন যুগ থেকে সম্মানিত করেছেন এবং হারাম মাস বলে আখ্যায়িত করেছেন, আর প্রাচীন যুগেও তারা এই মাসগুলিতে লড়াই ঝগড়া এবং কোনো যুদ্ধ করতো না। আর সেই মাসগুলি পরস্পর হচ্ছে 3টি, জিলকাদ, জিলহজ এবং মুহররম আর রাজাব। যখন এই হারাম মাসগুলি পার হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিন, তখন তোমার মুশরিকদেরকে হত্যা করবে, হাইসু ওয়াজাদতুহুম, যেখানে পাও না কেন, ওয়া খুযুহুম, এবং তাদেরকে তোমরা বন্দী করবে, ওয়াহসুরুহুম, তাদেরকে ধরবে, পকড়াও করবে এবং তাদেরকে বন্দী করবে, ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এবং প্রত্যেকটি ঘাঁটিতে তোমরা ওঁত পেতে বসবে। ফাইন তাবু, সুতরাং তারা যদি তওবা করে নেই, ফিরে আসে তারা, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দেবে। ইন্নাল্লাহ গফুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক মার্জনাকারী, দয়াবান। আর কোন কোন তাফসীরকারগণ বলেছেন যে এই আশর হরম মানে যেই 4 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়েছিলেন যে ফাসিহু ফিল আরদ আরবাত আশহুর, সূরা তাওবা আয়াত নম্বর 2-এ, যে তোমরা 4 মাস পর্যন্ত ঘোরাফেরা করো মক্কায়, মক্কার হারামের এরিয়াতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো নিরাপদভাবে। এই 4 মাস যেহেতু আল্লাহ পাক নিষেধ করেছেন এই 4 মাসে তাদের হস্তক্ষেপ করতে এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করতে,
তাই এই 4 মাসকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ পাক বলছেন যে ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাক ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন। এখানে মুশরিকদের আরেক শ্রেণীর লোকের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন, যারা কোনো মুসলিমের কাছে আশ্রয় গ্রহণ করবে, যে তোমার কাছে আশ্রয় চাই। যদি এরকম আশ্রয় গ্রহণ করে তাহলে আল্লাহ পাক আশ্রয় দিতে বলছেন, বিশ্বাসঘাতকতা করতে নিষেধ করছেন এবং তাদের উপর কোনো রকম হস্তক্ষেপ করতে নিষেধ করছেন, তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে নিষেধ করছেন। এ হচ্ছে ইসলামের সুন্দর আদর্শ। আল্লাহ বলছেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাক, কোনো মুশরিক যদি হে নবী তোমার কাছে আশ্রয় গ্রহণ করে ফাআজিরহু, তাহলে তাকে আশ্রয় দিয়ে দাও, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর বাণী শুনতে, আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করেছে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, যা কিছু তারা করে তা বড়ই নোংরা। লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা যিম্মা ওয়া উলাইকা হুমুল মুতাদুন। আল্লাহ পাক বলছেন যে তারা মুমিনদের ক্ষেত্রে না কোনো আত্মীয়তার খেয়াল রাখে, ওয়ালা যিম্মা না কোনো অঙ্গীকারের খেয়াল রাখে, ওয়া উলাইকা হুমুল মুতাদুন, এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া নুফাসসিলু আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন তবে তারা যদি তওবা করে নেয়। আল্লাহ পাক বারবার করে তওবার দিকে আহ্বান করছেন মানব জাতিকে, আল্লাহর দিকে ফিরে আসে, সংশোধন করে নেয়। ওয়া আকামুস সালাতা, এবং এই তওবা যে করেছে, কালেমা যে সত্যিকার অন্তর থেকে পড়েছে, আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী হয়েছে, এর প্রমাণ হচ্ছে ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করবে। সুতরাং কোনো মুসলিম যদি ঈমান ইসলামের দাবি করে আর সালাত কায়েম না করে, তাহলে এই ঈমানই ইসলামিক ভ্রাতৃত্ব নেই এবং এই ঈমানের কোনো মূল্য নেই। আল্লাহ পাক বলছেন তারা যদি সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ-দীন, তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই। অনুফাসসিলুল আয়াত, আমি আয়াতসমূহকে বিশদভাবে বর্ণনা করি, লিকাওমি ইয়ালামুন, জ্ঞানী জাতির জন্য। ওয়াইন নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তাআনু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফরি ইন্নাহুম লা আইমানা লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন। আল্লাহ পাক বলছেন তারা যদি তাদের চুক্তি ভঙ্গ করে, চুক্তি করার পরে, ওয়া তাআনু ফি দীনিকুম, এবং তোমাদের দ্বীনের প্রতি দোষারোপ করে, দ্বীনের বিরুদ্ধে কটূক্তি করে, দ্বীন ইসলামের বিরুদ্ধে, আল্লাহ প্রদত্ত বিধানের বিরুদ্ধে, যদি কোরআনে কারীমের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আল্লাহ পাকের বিরুদ্ধে যদি তারা কটাক্ষ করে অথবা এমন কথা বলে যেগুলি হচ্ছে ইসলামের উপর আক্রমণ, আল্লাহর দ্বীনের উপর আক্রমণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ইজ্জতের উপর আক্রমণ, আল্লাহ পাক বলছেন যে ফাকাতিলু আইম্মাতাল কুফর, তাহলে কুফরির যে নেতৃবৃন্দ রয়েছে তাদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র লড়াই করো। ইন্নাহুম লা আইমানা লাহুম, কারণ এদের শপথ বলে কোনো জিনিস নেই, এদের অঙ্গীকার বলে কোনো জিনিস নেই। এরা শপথ করে বলে, কিন্তু এদের শপথের, এদের অঙ্গীকারের কোনো মূল্য নেই। লাআল্লাহুম ইয়ানতাহুন, যাতে করে তারা বিরত থাকে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূল ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমরা কি ওই জাতির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করবে না যেই জাতি নাকাসু আইমানাহুম, তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে, ওয়া হাম্মু বিইখরাজির রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করার জন্য সংকল্পবদ্ধ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছে তারা। ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা, এবং তারাই প্রথমবারে এই যুদ্ধ শুরু করেছে। আল্লাহ পাক এই অপরাধের কথা তাদের তুলে ধরেছেন। তাহলে যারা অপরাধ প্রথম শুরু করবে তারা হচ্ছে বড় অপরাধী। আতাখশাউনাহুম, তাদেরকে কি ভয় করবে? আল্লাহু আহাক্কু আন তাখশাউ, আল্লাহকে বেশি ভয় করা উচিত। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার অর্থে তোমরা মুমিন হও। আল্লাহ পাক বলছেন কাতিলুহুম, তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো। ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে চান। আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করলে প্রথম উদ্দেশ্য হবে এই। ওয়া ইউখজিহিম, এবং আল্লাহ পাক তাদেরকে অপদস্থ করতে চান, দ্বিতীয় উদ্দেশ্য। ওয়া ইয়ানসুরকুম আলাইহিম, এবং তোমাদেরকে তাদের উপর সাহায্য প্রাপ্ত করতে চান, বিজয় দান করতে চান। ওয়া ইয়াশফি সুদুরা কওমিল মুমিনিন, এবং মুমিন সম্প্রদায়ের প্রাণ ঠান্ডা আল্লাহ পাক রব্বুল আলামিন করতে চান, কারণ তারা অনেক নির্যাতিত হয়েছে, তাদের উপর অনেক জুলম অত্যাচার হয়েছে। সুতরাং এর প্রতিশোধের মাধ্যমে তাদের প্রাণ ঠান্ডা হবে। আল্লাহ পাক 5 নম্বরে বলছেন ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, এবং এই মুমিন মুসলিমদের যে মনে জ্বালা রয়েছে, যে কষ্টের জ্বালা রয়েছে, কি নির্যাতন করেছে, কি জুলম অত্যাচার করেছে, এই জ্বালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিভিয়ে দিতে চান।
ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, এবং 6 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক যার পক্ষ থেকে চাইবেন তার তওবা কবুল করবেন, এর মাধ্যমে অনেকের সংশোধন হবে, অনেকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসবে। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা কি এই ধারণা করেছো হে মুসলিম, আন তুতরাকু, তোমাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে কষ্ট করতে হবে না, তোমাদেরকে কোরবানি দিতে হবে না, ত্যাগ স্বীকার করতে হবে না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ এখন পর্যন্ত আল্লাহ পাক প্রকাশ করেননি যে তোমাদের মধ্যে থেকে কে সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালাচ্ছে। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, আর কে তোমাদের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আর মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু হিসাবে, অন্তরঙ্গ দোস্ত হিসাবে গ্রহণ করে না। কে সত্যিকার আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং মুমিনদেরকে ভালোবাসে, এটা আল্লাহ পাক জানিয়ে দিতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তোমরা করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, মা কানিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মুশরিকরা মক্কার যেহেতু বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর কাবার দেখাশোনা করত, কাবার তারা মুতাওয়াল্লি ছিল, আল্লাহ পাক বলছেন মুশরিকদের জন্য মোটেই সমীচীন নয় যে তারা আল্লাহর মসজিদগুলি আবাদ করবে, মসজিদের সেবা করবে। এই মুশরিক পত্তলিকরা এটা হতে পারে না। এইরকমই মুসলিম উম্মার মধ্যে যাদের মধ্যে শিরক কুফরি ঢুকে গেছে, তাদের এই অধিকার নেই যে তারা আল্লাহ পাকের ঘরের খেদমত করবে। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, অথচ তারা নিজেদের ওপর কুফরির সাক্ষ্য প্রদান করছে, তাদের বাস্তব প্রমাণ করছে যে তারা কুফরিতে লিপ্ত রয়েছে। উলাইকা হাবিতাত আমালুহুম, এদের আমল কর্ম সব নিষ্ফল হয়ে গেছে। ওয়া ফিন নারি হুম খালিদুন, এরা চিরকাল জাহান্নামে বসবাস করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল আয়া। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলি তো আবাদ করবে, আল্লাহর মসজিদগুলির সেবা করবে ওই সব ব্যক্তিরা। আবাদ করা ইবাদত বন্দেগীর মাধ্যমে, আবাদ করা সেবা যত্নের মাধ্যমে ওই সব লোকেরা করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ পাক বলেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে এরাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তোমরা কি মনে করো যে হাজিদেরকে পানি পান করানো এবং মসজিদে হারামের সেবা যত্ন করা ওই সব লোকদের নেক আমলের মতো যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছে এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদ করেছে, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, এই দুই দল কখনো সমান হতে পারে না। মক্কার মুশরিকরা বলতো যে আমরা দেখো হাজিদেরকে পানি পান করাচ্ছি মসজিদে হারামের, আমরা এই কাবা ঘরের আমরা মুতাওয়াল্লি, কাবা ঘরের আমরা খাদেম খেদমত করছি, এইগুলি দিয়ে তারা অহংকার করতো। আল্লাহ পাক বললেন যে দেখো তোমরা ওই সব লোকদের সমান হতে পারবে না যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহ পাক বলছেন জালেম সম্প্রদায়কে আল্লাহ পাক কখনো রাস্তা দেখান না। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফায়েজুন। ওই সব লোকেরা যারা ঈমান নিয়ে এসেছে এবং হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, নিজের ধন সম্পদ দিয়ে, নিজের প্রাণ দিয়ে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, এদের আল্লাহর নিকট বড়ই সুউচ্চ মর্যাদা রয়েছে এবং এরাই হচ্ছে সফল কাম। আল্লাহ পাক বলছেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু ওয়া রিদওয়ান, আল্লাহ পাক তাদের রব তাদেরকে সুসংবাদ দেবেন তার রহমতের এবং তার সন্তুষ্টির। ওয়া জান্নাতিন, এবং জান্নাত সমূহের, লাহুম ফিহা নাঈমুম মুকিম, সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী নিয়ামত। খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল তারা বসবাস করবে। ইন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম, নিশ্চয় আল্লাহ পাকের নিকট মহা পুরস্কার রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাক এখানে মুমিনদেরকে সতর্ক করে বলছেন, দেখো মুমিনরা, তোমরা তোমাদের বাপদাদাদেরকে, তোমাদের ভাইদেরকে বন্ধু মনে করিও না, বন্ধু বলে গ্রহণ করিও না। ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানকে বাদ দিয়ে ঈমানের চাইতে কুফরিকে ভালোবাসে। সুতরাং কুফরি শিরক যারা করে থাকে তোমাদের আত্মীয় স্বজন, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম, যারা তোমাদের ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ফাউলাইকা হুমুয যালিমুন, তারাই হচ্ছে জালেম।
আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল আয়া। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী তুমি বলে দাও, তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা, এইরকমই তোমাদের ছেলে মেয়েরা, ছেলের ছেলেরা, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোনেরা, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীরা অথবা তোমাদের স্বামীরা, মহিলাদের সম্বোধন করলে, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের বংশধর আত্মীয় স্বজন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা আর যেসব ধন সম্পদ তোমরা অর্জিত করে রেখেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা আর এমন ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ে যাওয়ার আশঙ্কা করো তোমরা, ওয়া মাসাকিনু তারদাউনাহা এমন ঘর বাড়ি যা তোমরা খুব পছন্দ করো। এসব পার্থিব বস্তু যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করার চাইতে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা